নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখে বুঝতে পেরে গেছেন যেটা কী মাছ। এটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা আমরা ভীষণ ভালো খাই, সব মাছই ভালো খাই, কিন্তু লোটে মাছটা ভীষণ ভালো লাগে। তবে এটা আমরা ওই ঝোল বা অন্য কিছু ভালো লাগে না অতটা, একদম যে মানে শুকনো শুকনো যে ঝালটা বলেন, তেল ঝাল, ওইটা বেশি একটু তেল তেল বেরোবে, ওইরকম একটু ঝাল করবো। তো দেখুন, অন্যদিন মাছটাকে কেটে নিই, কিন্তু মাছটা যেহেতু একটু ছোটো সাইজেরই রয়েছে সেহেতু আমি গোটা গোটাই রেখেছি। আর এগুলো তো গোটায় থাকবে না, কারণ কড়ার মধ্যে দিলে একদম পুরো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন, নুন, হলুদ আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে এটা রেখে দেবো। কারণ একটু জলটা ঝরুক, অনেকটাই জল বেরোয়, তো জলটা ফেলে দেবো, তারপর আমি রান্না শুরু করবো। তো চলুন, এটা ততক্ষণ ম্যারিনেট হতে থাক, মানে রাখা থাক, আর আমি ওদিকে মশলাটা রেডি করে নিই। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি, 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি এবং কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আর লোটে মাছে একটু তেল ঝাল মশলা না হলে অতটা ভালো লাগে না। মাংসে যে পরিমাণ মাংস রান্না করতে গেলে মশলা বা তেল লাগে, ঠিক সেই রকমই লাগে, তবে অতটা দেবো না, তবুও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো। আর মাছের পরিমাণটা আমার 1 কেজি রয়েছে। তো দেখুন, এখানে অনেকটাই জল বেরিয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেকভাবে লোটে মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন, করেছেন, আমিও দেখেছি, তো আমারও ভালো লেগেছে। তো আমি যেভাবে করি আপনারা একটু দেখুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। একদম সিম্পল যেভাবে আমরা মাংস রান্না করি। তো দেখুন, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন থেকে স্মেলটা বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি যেটা বললাম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু 1 কেজি মাছ আছে। এই যে দেখুন, একদম পুরো মাংসের মতন ঠিক অতটা পরিমাণে আমি দিয়েছি পেঁয়াজটা। তো আমি এটা নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আগে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে মশলার সাথে মানে পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দেখুন, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে আদা, আর একটু আদা দেবো। তো দিয়ে এটা দেওয়ার পরেও আমি এইভাবে একটুখানি কষিয়ে নেব, যাতে আবারও কাঁচা গন্ধটা চলে যায়। আর সাঁড়াশি দিয়ে কড়াটা না ধরে নাড়াচাড়া করলে অনেক সময় হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে উল্টে যাওয়ার ভয় থাকে। এখানে দেখুন, পেঁয়াজ আদা রসুনটা হয়ে গেছে। এরপর আগের থেকে 2টো টমেটো কেটে রেখেছিলাম, একটু টমেটো দিয়েছে। আর এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর যেহেতু মাছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, এখানে অল্প পরিমাণ লবণ দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। তো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আগে টমেটোটা নরম হয়ে যায়, তারপর এর মধ্যে আমি দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো। আর দেখুন, তেলের পরিমাণটা কিন্তু বেশি নয় যে আমি খুব বেশি তেল দিয়েছি, যা প্রথমে তেল দিয়েছিলাম সেই তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তো দেখুন, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে মশলাটা। আর এবারে এদিকে একে একে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। তো চলুন আগে দিয়ে নিই। তো দেখুন, অফ ক্যামেরায় আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দেখিয়েছিলাম এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে ঝাল লঙ্কা, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। আমাদের ও যেহেতু মানে ওর বাবা এমনি মাছ মাংস এগুলোর গন্ধটা অতটা নিতে পারে না, তো সেই জন্য আমি একটুখানি মশলাটা দিলাম বেশি করে, যাতে গন্ধটা না ছাড়ে। তো লঙ্কাটা এখন আমি অল্প দিয়েছি, যেহেতু শাশুড়িমা বেশি ঝাল খায় না, তো ওনার জন্য আগে তুলে নিয়ে তারপর আমি পরে আবার ঝাল দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। তো চলুন এবার সুন্দরভাবে মশলাটা আগে রেডি করে নিই। দেখুন, খুব সুন্দরভাবে একদম মশলাটা তৈরি হচ্ছে। তো দেখুন, মশলা একদম পারফেক্টভাবে লোটে মাছের জন্য আমার রেডি হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এরপর আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম লঙ্কা, সে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। লোটে মাছ মানে সত্যি লোটে, একদম লদ করছে, এদিকে ওদিকে যেদিকে ঘাড় বেঁকাচ্ছে সেদিকেই বেঁকে যাচ্ছে। অন্য কোনো মাছ কিন্তু এতটা লদে থাকে না। তো অনেক দিদিদিকে দেখি লোটে শুটকি দিয়ে কত সুন্দর সুন্দর রান্না করেন, কিন্তু লোটে শুটকি যদিও আমিও কোনোদিনও খাইনি, তবে আমার শুটকি মাছ ভালো লাগে, চিংড়ি শুটকিটা বেশি ভালো লাগে। তো চলুন, এই যে দেখুন মাছটা আমি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা একটু একদম লাল লাল ঝাল ঝাল, মানে একটা সুন্দর একটা তেল ঝালের মতন একটা ব্যাপার এলে পরে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর অন্য কিছু তরকারি লাগবে না। তো চলুন আগে খুব সুন্দরভাবে মাছটা আমি কষিয়ে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি। কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদেরও অসুবিধে আমারও অসুবিধে।
দেখুন বন্ধুরা, মাছগুলো অনেকক্ষণ থেকে আমি কষছি, নাড়াচাড়া করছি, কষতে কষতে দেখুন কীরকম পরিমাণে জল বেরিয়েছে। লোটে মাছ মানে জলের ভাণ্ডার। আর দেখুন মাছগুলো যেহেতু আমার নরম হয়ে গেছে, একদম ঘেঁটে গেছে, আর এখান থেকে দেখুন কাঁটাগুলোকে আলাদা করা খুবই সহজ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই দেখুন অনেকগুলো কাঁটা আমি আলাদা করে নিয়েছি, নাহলে এগুলো খাবার সময় মুখে পড়লে পরে ভালো লাগবে না। আর অনেকে আছেন হয়তো এইরকম রসালো একটুখানি খেয়ে থাকেন, কিন্তু আমরা এতটা রসালো পছন্দ করি না, এটা খেতে পারবো না। তো সেই জন্য এটাকে একদম আমি শুকনো শুকনো করবো, আর একটু শুকনো শুকনো করলে বেশ সুন্দর খেতেও হয়, দারুণ লাগে। তো চলুন একদম শুকনো করে নিই, তারপরে ফিরে আসছি, কারণ এতটা জল শুকাতে, মাছের রসটা শুকাতে অনেকটা টাইম লাগবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা অন করে রাখতে পারবো না, তাতে ভিডিওটা তো মানে কতটা যে সময় ছাড়িয়ে যাবে তার কোনো ঠিক নেই। তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছিল, আর এখন দেখুন কইটুকু হয়ে গেছে। আর যতটা শুকাবে এটাকে শুকনো করবো, আরও এটা পরিমাণে কমে যাবে। তো চলুন আগে একদম পুরো রেডি করে নিই, তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি। এটা কিন্তু দারুণ খেতে, আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা প্রায় লোটে মাছে একদম শুকনো শুকনো ঝালটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে কিন্তু ভাজাও খাওয়া যায়, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, সেটা ঝুড়ো ঝুড়ো হয়, কিন্তু এটা ঝুড়ো ঝুড়ো হবে না, এরকমই হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম দারুণ লাগে। দেখুন কীরকম হয়েছে, মনে হচ্ছে না বেগুন ভর্তা। তো এটা সময় সাপেক্ষর ব্যাপার রান্না করতে গেলে, কারণ গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম দিয়ে এটাকে করতে হয়, অনেকটা টাইম লাগে। তো আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে একটু শুকিয়ে নেব, নিয়েই আমার রেডি হয়ে যাবে আজকে লোটে মাছের আমার ঝাল, শুকনো ঝাল। তো বন্ধুরা কীরকম লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার একটি প্লেটের মধ্যে আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো চলুন, তো দেখুন বন্ধুরা আমার লোটে মাছের ঝাল একদম রেডি, দেখে মনে হচ্ছে না লোটে মাছের ভর্তা। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন টাটা।